আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা চতুর্দশ অধ্যায় বোর্ড অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো আমাদের চতুর্দশ অধ্যায়ের নামটা হচ্ছে কি বাংলাদেশের সামাজিক পরিবর্তন। আচ্ছা, তো দেখো যে আমাদের চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। তো আমাদের এইখানে বোর্ড অ্যানালিসিসটা তোমাদের সামনে এমনভাবে তুলে ধরেছি, দেখো যে বোর্ড অ্যানালিসিস মানে কি আমাদের বিগত বছরের, কি বললাম, বিগত বছরের যত বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসছে, এই বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করেছি। কি করেছি? অ্যানালিসিস করেছি। এখন দেখো আমরা তোমাদের টপিক ভিত্তিক কি টাইপ ভিত্তিক আমরা আলোচনা করেছি। টাইপ 1 এ রাখছি জ্ঞানমূলক প্রশ্ন, টাইপ 2 এ রাখছি হচ্ছে কি অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন, এবং টাইপ 3 থেকে বাকি যত টাইপ আছে প্রত্যেকটা টাইপ রাখছি হচ্ছে সৃজনশীল গ এবং কি ঘয়ের জন্য। কি রাখছি? সৃজনশীল গ এবং ঘয়ের জন্য। তো দেখো টাইপ 1 এ কি রাখছি আমরা? টাইপ 1 এ রাখছি হচ্ছে কি জ্ঞানমূলক। তো জ্ঞানমূলক প্রশ্ন আছে অনেকগুলো, দেখো প্রায় জ্ঞানমূলক প্রশ্ন আছে কি 12টা। কতটা? 12টি প্রশ্ন আছে জ্ঞানমূলক। আচ্ছা, এই 12টি প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় অনেকবার করে এসছে। তো দেখো যে প্রত্যেকটা প্রশ্নের পাশে আলাদা আলাদা কি সাল দেওয়া আছে, এই সালগুলো হচ্ছে কি যে এই প্রশ্নটা কোন সালে কতবার আসছে, কোন বোর্ডে কি কতবার আসছে আমরা কি এখানে বুঝাইতেছি। দেখো বেশি সাল যেগুলোতে আছে আমরা বুঝতেছি সেই পরীক্ষায় সেই প্রশ্নটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট আমাদের একটা প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্ন আছে, 3 নম্বরে, 4 নম্বর, দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে আলাদা আলাদা সাল দেওয়া আছে। প্রত্যেকটা সালগুলো দেখো, প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো আমরা কি এখানে অ্যানালাইসিস করে তোমাদের সামনে যুক্ত করেছি। তো এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ একটা সাজেশন আকারে। দেখো তুমি যখন একটা 2000 কি বললা 2025 সালে একটা হচ্ছে কি 14 অধ্যায় থেকে কোন কোশ্চেনটা আসছে একটু খুঁজতে হবে। এখন কি তার চেয়ে আমাদের যদি এই বোর্ড অ্যানালিসিসটা দেখো তাহলে কি সহজেই তুমি বের করতে পারবা যে আমাদের কি যে কোন প্রশ্নটা কোন সালে কতবার কি কোন বোর্ড পরীক্ষা আসছে, তাহলে কি সহজেই তুমি বুঝতে পারবে এখান থেকে। ঠিক একইভাবে দেখো আমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য কি একইভাবে কি সাজাইছি, কি অনুধাবনমূলক প্রশ্নের জন্য কি ঠিক একইভাবে দেখো যে প্রত্যেকটা প্রশ্নের পাশে আলাদা আলাদা কি সাল দিয়ে আছে। তারপরে কি এই প্রশ্নগুলো নিয়ে আমরা কি তোমাদের সামনে একটা সাজেশন আকারে তুলে ধরেছি। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সৃজনশীল গ এবং কি ঘয়ের জন্য। তো সৃজনশীল গ এবং ঘয়ের জন্য আমরা কি টাইপ ভিত্তিক করে সাজাইছি। তো টাইপ ভিত্তিকে টাইপ 3 তে আছে সামাজিক পরিবর্তনের উপাদান, টাইপ 4 এ আছে নারী ক্ষমতায়ন, টাইপ 5 এ আছে সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা। তো দেখো টাইপ 5টা হচ্ছে, টাইপ 3টা হচ্ছে কি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আচ্ছা, সৃজনশীল গয়ের জন্য গ এবং ঘয়ের জন্য টাইপ 3টা এখানে কি সামাজিক পরিবর্তনের উপাদান জিনিসটা কি এখানে বলতেছে যে এই টপিকে, দেখো এই টপিক থেকে গ এবং ঘতে কোন কোন বোর্ড পরীক্ষায় কতবার এই কোশ্চেনটা আসছে। দেখো এই সামাজিক পরিবর্তন থেকে সবচেয়ে কি বেশিবার আমাদের এই মানে কি এই বেশিবার হচ্ছে গ এবং কি ঘতে আসছে কোশ্চেনগুলো। তো ঢাকা বোর্ড 25 থেকে শুরু করে সকল বোর্ড 18, দেখো 18 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রায় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কি এই কোশ্চেনটা ছিলই। তো 14 অধ্যায় থেকে যদি একটা পরীক্ষায় প্রশ্ন আসে 14 অধ্যায় থেকে, তাহলে কি এই সামাজিক পরিবর্তনের উপাদান থেকে অবশ্যই কি পরীক্ষায় প্রশ্ন থাকবে। এরপর আছে নারীর ক্ষমতায়ন আছে, নারীর ক্ষমতায়ন হচ্ছে কি একটু বেশি গুরুত্বপূর্ণ। কি এটার চেয়ে এটা মানে কি এটার পরে এটা হচ্ছে, দেখো যে নারী ক্ষমতায়নটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। তো নারী ক্ষমতায়ন থেকেও কি ঢাকা বোর্ড 25, তারপরে কুমিল্লা বোর্ড 25, দিনাজপুর 25, ময়মনসিংহ 25, যশোর এবং চট্টগ্রাম এবং সিলেট বোর্ড 24-এও কি পরীক্ষা এসছে। এরপরে টাইপ 5 হচ্ছে কি সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা। তো সামাজিক পরিবর্তন নারীর ভূমিকা থেকে 24 সালে, 19 সালে এবং কি সকল বোর্ড 2018 সালে কি পরীক্ষায় প্রশ্ন আসছিল। তো দেখো এখান থেকে পরীক্ষা না আসলে আমরা জানি যদি এই 14 অধ্যায় থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই এই সামাজিক পরিবর্তনের উপাদান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আর লাস্টে গ এবং ঘতে, দেখো ঘতে হয়তো কি নারীর ক্ষমতায়নটা দিয়ে দেয়। তো দেখো এইখানে আমরা পুরো একটা কি অধ্যায় একটা বেসিকটা তোমাদের সামনে একটু তুলে ধরেছি, একদম পুরো একটা অধ্যায়ের কি কনসেপ্ট, যে কোন অধ্যায় মানে এই অধ্যায় থেকে কোন জিনিসটা কোন টপিকটা আমরা কতবার পড়বো, কিভাবে পড়বো, এই কোন কোশ্চেনটা কিভাবে আসতে পারে, প্রত্যেকটা কোশ্চেন আমরা কি বোর্ড অ্যানালিসিস আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে এই টপিকে মানে কি এই অধ্যায়ে তোমরা যদি বোর্ড অ্যানালিসিসটা তোমরা যদি পুরো কনসেপ্টটা যদি নিতে পারো তাহলে বুঝতে পারবা যে আমাদের কোন টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন টপিকটা আমরা একটু বেশি গুরুত্ব সহকারে পড়বো। তো দেখো আমরা তোমাদের সামনে সুন্দর করে একটা পূর্ণাঙ্গ সাজেশন আকারে এটা তুলে ধরেছি। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।